আজকে আমি কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, কেনই বা এত সাজলাম, তা সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক আইডি বা চ্যানেল। যাই হোক, তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। আমি সকাল 7টায় উঠেছিলাম, উঠে আমি মেহেদি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো মেহেদি দেওয়া শেষ করে আমি গোসল করে আমি এই সাজুগুজু করেছি। আমি 11টা বাজে বের হয়েছি ঘরের থেকে। তো এই সময়টা আছে না, অনেক রোদ ছিল বাইরে। আর এদিকে আমার আম্মু আমাকে বলতেছিল যে ব্যাগটা নাও তুমি, কিন্তু আমি ব্যাগটা নেইনি। আমি বলছি যে আমার ভাইয়ের হাতে ধরাই দাও, আমি নিব না এই ব্যাগ। মানে পরে নিশ্চয়ই নিব, বাট এখন নিব না, কারণ আমি ব্যাগটা নিলেই আমার কাঁধে থেকে পড়ে যায়। কেন জানি না কিসের জন্য পড়ে যায়, হয়তো ওই যে শিকল আছে না, লোহা শিকল, এটার জন্য আমি এটা রাখতে পারি না। তারপরে আমি দৌড়ায় দৌড়ে রাস্তা দিয়ে চলে গেছি আমার স্কুলে। তো আজকে আমাদের ক্লাস পার্টি ছিল, তার জন্য আমি এত সেজে গুজে বের হয়েছি। তো এখানে আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাকে চশমা পরাই দাও, যেহেতু আমার হাতে একটা ব্যাগ আর একটা ফোন ছিল। আমি তোমাদের আগেই বলছি আমি কাঁধে ব্যাগ নিতে পারি না, তো হাতের মধ্যে প্যাঁচায় নিয়ে রাখছি। তো এখানে আমার ক্লাস টিচার ছিল, এখানে আমি ছবি তুলতে চাইছিলাম, তার সাথে তো ছবি তুলেছি অনেকগুলো। আর এখানে কেক নিয়ে আসছিল আমাদের স্কুল থেকে। তো আমরা এগুলো কাটবো, কাটতে তারপরে খাবো, খেয়ে দেন নিচে যাবো। নিচে যে আমাদের জন্য অনেক খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের কেকটা নিয়ে আসছিল কেক শপ থেকে, না সরি সরি, কেক সিটি থেকে। তো এখানে আমি একটু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি, স্পিডটা। এখানে আমরা অনেক ছবি তুলেছি। আর খাবারের কথাই ছিলাম, আমাদের ক্লাস পার্টিতে ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, পিঠার ব্যবস্থা করা ছিল। আমাদের একটা টোকেন দেওয়া হয়েছিল, ওই অনুযায়ী আমরা যেটা খাবো ওইটাই যখন খাও আর কি, তখন আমাদের কেটে দিবে যেন ওটা আমরা সেকেন্ডবার আর না খেতে পারি। এই ব্যবস্থাটা আমার কাছে ভালোই লেগেছে। আর কেকটা কিন্তু আমরা কাটবো না, আমাদের স্কুলের যে চেয়ারম্যান স্যার আছে আর কি, যার স্কুল, সে আমাদের এখানে আসবে, এসে আমরা কাটবো কেকটা। এখানে আমার বান্ধবীরা সব সাতচুরির মতো সেজে এসেছিলো। সরি ডোন্ট মাইন্ড। এখানে আমার সব বান্ধবীরা সুন্দর করে সেজে এসেছিলো। আর এখানে আমরা তার আগের দিন, অর্থাৎ যেহেতু বৃহস্পতিবার আমাদের পার্টি হয়েছে, বুধবারের দিন আমরা এইটা সাজিয়ে গিয়েছিলাম। তো আমাদের যখন স্কুল হয়, যখন ছুটি দেয়, আমরা থেকে যেয়ে তারপরে এগুলো সাজাই। আর আমাদের দরজার যেই পোস্টারটা ছিল ওইটা আমাদের ক্লাস টিচার মানে আর্ট করছে, তো অনেক সুন্দর ছিল। আর আমরা এখানে অনেক ডেকোরেশন করছি। এখানে আমাদের পাশে আরও ক্লাস ছিল, সব ক্লাসই সুন্দর করে সাজিয়েছে। আসলে ভিডিওটা লম্বা আকারের ছিল, যেহেতু আমি ইউটিউবে ছাড়বো, সেহেতু ইউটিউবে মানে সাইজের করে নিতে হবে, এটার জন্য আমি একটু জুম করে নিয়েছি। এটার জন্য অনেক কিছুই দেখা যাচ্ছে না। বিলিভ মি, আমি বেলুন ফুলাইতে ফুলাইতে সেদিন আমার মুখ ব্যথা হয়ে গেছিলো। আমরা ক্লাসরুম ছাড়াও আমরা যেখানে পিঠি করি ওইখানে আমরা সাজিয়েছি বেলুন দিয়ে, কারণ ওইখানে নাচ গান হবে। তো এই মুহূর্তে কি হয়েছিল জানো, কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট যাওয়ার পর কি হবে এটার জন্য সবাই বসে রয়েছে। এক একজন এত সুন্দর করে সাইজে আসছে, সবাই যার যার মতো করে ফোন চালাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ বসে রয়েছে, কেউ ফ্রেন্ডদের সাথে কথা বলছে। আর আমি তো ভিডিওই করছি এখানে। আমি আসলে যেখানে বসছিলাম ওইখানে অনেকজন বসে পড়ছে, এটার জন্য আমি আমার বান্ধবীকে বলছিলাম যে দেখ আমার জায়গায় বসে পড়ছে। তো ও বলছে কি দেখ আমার জায়গায় বসে পড়ছে, এটার জন্য আমি অন্য জায়গায় বসছি, তুই অন্য জায়গায় বল। এটার জন্য আমি রাগ করে কতক্ষণ দাঁড়াই। ফাইনালি আমাদের বড় স্যার এসে পড়ছে। তো এখন আপনারাই শুনুন কি কি হয়েছে। ভালো আপনার কোন ক্লাস? গ্লোরি ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজ হ্যাপি ক্লাস পার্টি 2024। 2024 না 2024। এটা কত সাল? 2024। তাহলে আমরা কোন ক্লাস? ক্লাস 9। এটাও তো বলতে হবে ক্লাস 9 ক শাখা। আমাদের তার একটা নাইকা শাখা ক্লাস আছে। 9 ক শাখা। Yes, sir. Yes, sir. ক্লাস টিচারকে মুন্নি ম্যাম। আমাদের তো ফাইনালি আমাদের কেক কাটা শেষ, এখন যে যার মতো আনন্দ করছে, ছবি তুলছে। এখানে দেখতেছো না তোমরা যে বেঞ্চগুলো রয়েছে, এগুলো আমি আর আমার ফ্রেন্ডরা উল্টাইতে যে আমার পা কেটে গিয়েছিলো। পরে আমি কী করবো, আম্মুকে তো বলি না, আম্মুকে বললে তো বকা দিবে। তো পরে বলছি। আর এখানে আমার একটা ফ্রেন্ড অসুস্থ ছিল। আচ্ছা যাই হোক, বাদ দিই। এখানে আমাদের ম্যাম যেটা ড্রয়িং করছে, এখানে আমি একটু মানে ছবি তুলতে আসছিলাম। তো আমার ফ্রেন্ডকে বলছিলাম যে এইভাবে ভিডিওর ক্যামেরা ধরে, তো এইভাবে করতে করতে আমি নিজেই ভুলে গেছি। তো পরে আমাদের সবাইকে রাখছে যে আমাদের নিচে যেতে হবে, আমরা নিচে যাবো। আমাদের মেন লক্ষ্য ছিল যে আমরা যাই আগে ফুচকা খাবো, তারপরে ঝালমুড়ি, দেন পিঠা। তো আমরা নিচে নামছিলাম, আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আসতে নামবো, নাহলে আমি পড়ে যাবো। যেহেতু আমি সারা না গাড়া, আচ্ছা যাই হোক, আমি নাম জানি না সঠিকভাবে, আমি দুইটার নামই একসাথে মানে কি একটা অবস্থা হয়ে যায়। তো আমরা ফার্স্টেই আমরা ঝালমুড়ির দোকানে গিয়েছিলাম। ঝালমুড়ি এখানে এখনও ঝালমুড়ি বানানো শুরু হয় নাই, পিঠা বানাচ্ছে কেবল, অনেকেই পিঠা নিয়ে খাচ্ছে। তো আমরা ভাবলাম যে যাই ফুচকার ওখানে যাই, দেখি কতটুকু লাইন। আর হ্যাঁ, এখানে কিন্তু লাইন ধরে নিতে হবে। তো এখানে যে আমাদের পুরাই মাথা নষ্ট, এখানে বাংলার পানিপুরি আঙ্কেল ক্যান্সেল,
এখানে এত পরিমাণে লাইন ছিল, তো আমরা এখান থেকে চলে যেতে বসছিলাম। পরে আমি বলি কি তোমরা তারা আমি যা দেখে আসি আর কোনটায় ভিড় কম আছে। তো আমি গেলাম, যে দেখলাম কি না পিঠার এখানে ভিড় কম আছে, আবার ঝালমুড়ি ওখানে কম আছে। তো আমাদের আর লাইনে দাঁড়াইতে ইচ্ছা হলো না, তো আমরা চলে আসলাম। দেন আসার পর আমরা একটু আনন্দ করলাম, আর আমাদের এখানে গান নাচ হয়েছিল। আমার গানের ভিডিওটাও আমার কাছে নেই, আমার নাচের ভিডিওটাও আমার কাছে নেই, দুঃখজনক। আমি আমার ফ্রেন্ডদের কাছে বলছিলাম যে তোমরা যেহেতু ভিডিও করবো আমাকে দিয়ে দিও, কিন্তু কেউ আমাকে এখনও ভিডিও দেয়নি, আর আমি নিজেও চাই নাই, ওদের দোষ দিয়েও লাভ নাই। আর এখানে আমাদের ম্যাম স্যাররা সবাই ছবি তুলতেছিল যে যার মতো, তারপরে আমার ফ্রেন্ডরা ছবি তুলতেছিল। আমি আমার ফ্রেন্ডের মোবাইলে হয়তো বা একটা ছবি তুলছি, আর বিশ্বাস করো আমি কালকে কেন, হ্যাঁ না কালকে না, বৃহস্পতিবার আমি ক্লাস পার্টির দিন একটা ছবিও তুলিনি। আর যা 2-3টা তুলছে এখানে সব আমার একটু কেমন হয় না, মানে ভালো হয় নাই আর কি, এরকমই একটা। এখানে ওরা কী যেন বলতেছিল, আমি সব ভুলে গেছি। তো কিছুক্ষণ পর আমি ফুচকা খেতে যাব, যাওয়ার পর দেখবো যে ওখানে আর কতটুকু লাইন থাকে। আমি ঝালমুড়ি খেতে চেয়েছিলাম, বাট আমি পরে যখন লাস্টে যখন আমার কাটছিল, তো আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতেই আমার সময় চলে গেছিলো। আর আমার আসল যেটা ফুচকা আমি ওইটাই আগে খেয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আগে না গেলে ফুচকাটা শেষ হয়েছে। পরে কিন্তু ঠিকই ফুচকাগুলো শেষ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, এখানে নাচ গান ঠিকই হচ্ছিলো, বাট আমার মনটা খারাপ ছিল, কারণ এখানে এত ভিড়, না যাচ্ছিলো কিছু করা, না যাচ্ছিলো হাঁটা। কারণ এখানে ছোটো বাচ্চারাও ছিল, আমাদের হয়তো বা 5 না হলে 6 থেকে 10, হয়তো 5 থেকে 10 বা 6 থেকে 10 হবে। আমাদের একসাথে ক্লাস পার্টি হয়েছিল। দেন ম্যাম ছোটোদের খাবার দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিল, এবং আমাদের বলেছিল যে তোমাদের যার যার মন চায় এখানে থাকতে পারো, আর যার মনে হয় যে না থাকবে না তারা বাসায় চলে যেতে পারো। তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম। আমি পার্টি করি, আর তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো আমি এখানেই রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।